জালিম বাশার আল আসাদের হাত থেকে দামেস্ককে মুক্ত ঘোষণা করছি। এভাবেই প্রেসিডেন্টের পতনের ঘোষণা দিয়েছেন সিরিয়ার বিদ্রোহীরা। বলেছেন সিরিয়া ছেড়ে পালিয়েছেন বাশার, মুক্ত সিরিয়ায় এ এক নতুন যুগের সূচনা। তবে বাশার আল আসাদ কোথায় গেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বার্তা সংস্থা রয়টার্স সূত্রে সিরিয়ার দুজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাতে শুধু এটুকু জানা গেছে, ব্যক্তিগত উড়োজাহাজে করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন বাশার। লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে, তাতে বাশার আল আসাদ থাকতে পারেন। ফ্লাইট রাডার 24 এর তথ্যানুযায়ী উড়োজাহাজটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায়, কিন্তু সেখান থেকে পরে ইউটার্ন নিয়ে উড়ে যেতে শুরু করে এবং কয়েক মিনিট পর হোমসের ওপর মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায় বলে জানিয়েছে আল জাজিরা। সিরিয়ায় রক্তক্ষয়ী এই গৃহযুদ্ধ চলছে 2011 সাল থেকে। শুরুটা হয়েছিল বাশার আল আসাদের শাসন কাঠামোর বিরুদ্ধে, জনগণ বিশেষ করে দেশের বেকার তরুণদের প্রতিবাদ ও বিক্ষোভ থেকে। এই বিক্ষোভ কঠোর হাতে দমন করেন বাশার। রাজপথে বয়ে যায় রক্তের বন্যা, সিরিয়া জুড়ে ছড়িয়ে পড়ে অশান্তি ও সংঘাত। ফলে সিরিয়া সংকটে একে একে জড়িয়ে পড়ে আঞ্চলিক শক্তি থেকে শুরু করে বৈশ্বিক পরাশক্তিগুলো। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ সিরিয়া ক্রমশ পরিণত হয় প্রায় ধ্বংসস্তূপে। এই 13 বছরেও বাশারের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে পারেনি বিদ্রোহী গোষ্ঠীগুলো। কিন্তু 27 নভেম্বর ঘটে এক বিস্ময়কর ঘটনা। সিরিয়ার গৃহযুদ্ধের ইতিহাসে প্রথমবারের মতো একজোট হয় বিদ্রোহী গোষ্ঠীগুলো। হায়াত তাহরির আল শাম বা HTS নেতা আবু মোহাম্মদ আল জোলানির নেতৃত্বে হঠাৎ করেই দেশটির দ্বিতীয় বড় শহর আলেপ্পো দখলের অভিযান শুরু করে তারা। দ্রুত গতির এই অভিযান চমকে দেয় গোটা বিশ্বকে। 1 ডিসেম্বরের মধ্যেই কুর্দি অধ্যুষিত এলাকাগুলো বাদে গোটা আলেপ্পো দখল করে নেয় বিদ্রোহীরা। 5 ডিসেম্বর সিরিয়ার চতুর্থ বৃহৎ নগরী হামা দখলের ঘোষণা দেন তারা। 7 ডিসেম্বর রাজধানী দামেস্কের আশেপাশের শহরগুলো দখলের পর বিদ্রোহীরা ঘোষণা করে তারা দামেস্ক দখলের অভিযান শুরু করেছে। 8 ডিসেম্বর তারা সিরিয়ার তৃতীয় বৃহৎ নগরী হোমসের দখল নেয়। এরপরই তারা এগোতে থাকে রাজধানী দামেস্কের দিকে। প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হয় সরকারি বাহিনী। দামেস্কে ঢুকে পড়েন বিদ্রোহীরা, দাবি করেন শহরতলি এলাকা তাদের নিয়ন্ত্রণে। এর মধ্যেই জানা যায় ব্যক্তিগত উড়োজাহাজে দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার। 12 দিনের দুর্ধর্ষ এক অভিযানের মধ্য দিয়ে এভাবেই বাশারের 24 বছরের শাসনের অবসান ঘটান বিদ্রোহীরা। দামেস্ক দখলের আগে যোদ্ধাদের প্রতি HTS প্রধান আহ্বান জানিয়েছিলেন সাধারণ মানুষের প্রতি যাতে ভালো আচরণ করা হয়। অস্ত্র সমর্পণের পর সরকারি বাহিনীকে সাধারণ ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। দামেস্কের সেদনায়া কারাগার, যেখানে আসাদের সময়ে কয়েক হাজার মানুষকে কারাবন্দী করা হয়, সেখানে ঢুকে পড়ে 3500-এর বেশি বন্দীকে মুক্তি দেয় বিদ্রোহীরা। দামেস্ক দখলের পর HTS বলেছে, আসাদ পরিবারের প্রায় 54 বছরের শাসনামলে যারা বাস্তুচ্যুত বা কারাবন্দী হয়েছেন তারা এখন ঘরে ফিরতে পারবেন। নতুন এক সিরিয়ায় শান্তিতে বসবাস করবেন সবাই। জয় হবে ন্যায় বিচারের। তবে এই স্বপ্ন বা প্রতিশ্রুতি কতটুকু বাস্তবে রূপ নেবে? বছরের পর বছর ধরে চলা সংঘাত আর রক্তের দাগ মুছে ঘুরে দাঁড়াতে কি পারবে সিরিয়া? মুক্তির স্বাদ কি পাবে সিরিয়ার সাধারণ মানুষ? এসব প্রশ্নের উত্তর মিলবে ভবিষ্যতে। দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।